হিজলাও না মহিলাও না, এডলভ খান তার মিস্টার ম্যাডাম এডলভ খান। বাংলাদেশের মানুষ, আমার তো মনে হয় ট্রান্সজেন্ডারকে বৈধতাকারী বাংলাদেশের কিছু মানুষ কথা বলেন, ঠিক না বেটি? বাংলাদেশে এডলভ খান সে যদি বিশ্ব সুন্দরের প্রতিযোগিতায় বিশ্ব সুন্দর পুরুষের পুরস্কার পায়, বাংলাদেশের পুরুষদের মরে যাওয়া উচিত। কথা কয় না কেন? বাংলাদেশের পুরুষদের মরে যাওয়া উচিত। একটা হিজলা, একটা মহিলা মার্কা পুরুষকে যদি সুদর্শন পুরুষের পুরস্কার দেওয়া হয়, বুঝতে হবে এদেশের কিছু মানুষ সমকামিতাকে প্রমোট করছে। কথা বলেন, ঠিক না বেটি? ট্রান্সজেন্ডারের নামে যত কিছুই করতে চান না কেন, বাস্তবায়ন করতে পারবেন না। সুদের আড্ডা, ঘুষের আড্ডা, আরে দেশকে আপনি আমেরিকার হাতে তুলে দিবেন, রক্তের উপর দিয়ে আপনাকে ক্ষমতায় বসানো হয়েছে, ঠিক না বেটি? কোরআনের ছাত্রদের রক্তের উপর, স্কুল কলেজ পড়ুয়া ছাত্রদের রক্তের উপর দিয়ে আপনি আসছেন। আপনি এমনি আসেন নাই, আপনি আসমান থেকে পড়েন নাই। আপনাকে মানুষ ক্ষমতায় বসাইছে এদেশকে কোরআনের দেশ বানানোর জন্য, এদেশের মানুষের অধিকার ফিরে দেওয়ার জন্য, ঠিক না বেটি? কোরআন বলা মানুষের চেহারা বড় সুন্দর। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়ীম। আল্লাহ বলেন মানুষকে আমি সুন্দর বানাইছি। মানুষ বলে হরিণ কত সুন্দর। হরিণ ডাক দিয়া বলে, ও দুনিয়ার মানুষেরা, আমি হরিণ সুন্দর। এই কথা আল্লাহ কোরআনে সার্টিফিকেট দেয় নাই। এই কথা নবী বলেন নাই, কোরআন বলে নাই। কিন্তু মানুষ তুমি কত সুন্দর, এই কথাটা আমার আল্লাহ তাআলা কোরআনের মধ্যে কসম খেয়ে বলেছেন, মানুষকে আমি বড় সুন্দর করে আমি বানাইছি। हकीकत से तू दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। नमी गोयम के अज दुनिया जुदा बाश, बहर करे के बाशी बा खुदा बाश। जिससे दुनिया अज खुदा गाफिल बुदान, निकमाश नुकरह पर जिंदजा। কোরআনে কারীম থেকে কিছু আয়াতে কারীমা তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা বদরের যুদ্ধের দিনকে আল্লাহ তাআলা কত মর্যাদা দান করেছে। বদরি সাহাবীদেরকে আল্লাহ কত মর্যাদা দান করেছে। 313 জন সাহাবী, হযরত ঈসা নবীর সদস্য 313 জন, জালুত তালুতের সময়ও 313 জন। আল্লাহ তাআলা যুগে যুগে 313 জনের উপর আল্লাহ তাআলার সাহায্য। সুবহানাল্লাহ বল। বদরের যে যুদ্ধটা আল্লাহ তাআলা বলেন, ওমা আনজালনা আলাল ফুরকানি, আল্লাহ তাআলা বলেন আমি ইয়াউমুল ফুরকানে যা দান করেছি। ইয়াউমুল ফুরকান ইয়াউমাল তাকাল জামআন, যেদিন দুইটা দল একত্রিত হয়েছে। একটা দল মুসলমানের দল, একটা দল হলো কাফেরের দল। মুসলমানদের দলের সাথে জোরে বলেন আছেন কে? আরো জোরে বলেন। দুইটা দল দাঁড়াইয়া গিয়েছে, কাফের মুশরিকের দল। ফিয়াতুম তুকাতিলু ফি সাবিলিল্লাহ ওয়া উখরা কাফিরাতুন ইয়ারাউনাহুম। আল্লাহর বান্দা একদল তো আল্লাহ তাআলার কাছে সাহায্য চায়। মুসলমানেরা সাহায্য চায় কার কাছে? আর জোরে বলেন। কারণ আমার আল্লাহ ছাড়া কেউ নাই। মুসলমানের সাহায্যকারী আমার আল্লাহ।
বদরের যুদ্ধে আল্লাহ তাআলা ইয়াউমুল ফুরকান দুইটা পার্থক্যকারী আল্লাহ বানায় দিয়েছে। মুসলমানের দলে মাত্র 313 জন, কাফের বেঈমানের দল 1000। কিন্তু আল্লাহ তাআলা ওই দিন আল্লাহ তাআলা মুসলমানের দলকে আল্লাহ আলাদা করে দিয়েছে, কাফেরের দলকে আলাদা করে দিয়েছে। কিভাবে আল্লাহ আলাদা করে দিয়েছেন? আল্লাহ এই দিন ইসলাম ধর্মকে গোটা ধর্মের উপর আল্লাহ তাআলা বিজয় দান করেছে। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহর কাছে মনোনীত ধর্ম একমাত্র ইসলাম। হিন্দু ধর্ম বলো, খ্রিস্টান ধর্ম বলো, কোন ধর্ম আল্লাহর কাছে দামি নয়। একমাত্র ধর্ম জোরে বলেন কোন ধর্ম? আর জোরে বলেন ইসলাম ধর্ম ছাড়া কোন ধর্মের কোন দাম নাই। আল্লাহ বলেন, ও গোলাম, আমি আল্লাহ ইসলাম ধর্মকে সব ধর্মের উপর আমি আল্লাহ বিজয় দান করেছি। শুধু তাই না, আমার নবী রাহমাতুল লিল আলামিন পয়গম্বরকে সব জাতির উপর আমি আল্লাহ মর্যাদা দিয়েছি। সুবহানাল্লাহ কয়েন। আল্লাহর নবী বলেন, মালিক আয় আল্লাহ, তুমি জানো এই 313 জন একমাত্র মুসলমানরা যদি মরে যায় তোমার নাম নেওয়ার মতো কেউ থাকবেন। আয় আল্লাহ, তোমার নাম নেওয়ার মতো কেউ থাকবে না। আয় আল্লাহ, মুসলমানকে সাহায্য করো। আল্লাহর কাছে যখন রাসূল দুহাত তুলে দোয়া করলেন, দুহাত তুলে দোয়া করতে দেরি, আল্লাহর রহমত আর সাহায্য আসতে দেরি হয় না। কাদের কুদরত দাবি বরকমান আনতা রব্বি আনতা হাসবি যুল জালাল তুহি কাদের জলিলুল্লাহ চাহতা হর হালে তুহি মেরা নিগহদা। এরে আল্লাহর বান্দা ও যুবক, আল্লাহ তাআলা ইসলাম ধর্মকে এত সাহায্য করেছেন, এত সাহায্য করেছেন রে ভাই। ওরে আল্লাহর বান্দা, আল্লাহ তাআলা ওই দিন কাফের মুশরিক বেঈমানদের অন্তরের মধ্যে ভয় ঢুকায়া দিবেন। কথা বলেন ঠিক না? মাত্র 313 জন, কিন্তু বিপরীতে কাফেররা 1 গুণ না 3 গুণ বেশি, 1000। কথা কন না কেন?